5টি 10টি নয় 14টি ডাবল ফল্ট। এছাড়াও কোর্টে গতিমধ্যর ধার নেই শটে। চোখ কষলে বারবার দেখতে হচ্ছিল নোভাক জোকোভিচই তো। ম্যাচ শেষে এই কিংবদন্তি নিজেই বলেছেন, ভয়ানক বাজে পারফরম্যান্স। ফলাফলটা তাই বোঝাই যাচ্ছে। কার্লোস আলকারাসের বিদায়ের পর আরেকটি বড় অঘটনের মঞ্চায়ন হলো ইউএস ওপেনে। তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন জোকোভিচ। 25টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নারী পুরুষ মিলিয়ে রেকর্ড গড়ার অভিযানে আবারও থমকে গেলেন জোকোভিচ। দ্বিতীয় বাছাই তারকাকে 6-4, 6-4, 2-6, 6-4 গেমে হারিয়ে চমক উপহার দিলেন 28তম বাছাই অ্যালেক্সেই পপিরিন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান এই খেলোয়াড় প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠতে পারলেন। রেকর্ড 24টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করা তারকা 2017 সালের পর প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ছাড়াই শেষ করবেন বছর। পপিরিনের বিপক্ষে এই ম্যাচে 14টি ডাবল ফল্ট করেছেন। এটি তার গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারেই সবচেয়ে বেশি। এই পতনের 2 সপ্তাহ আগেই নতুন উচ্চতা ছুঁয়েছিলেন জোকোভিচ। প্যারিস অলিম্পিক্সের সোনা জিতে ক্যারিয়ারের বড় একটি অপূর্ণতা ঘোচান তিনি। এবার ইউএস ওপেন থেকে এত দ্রুত বিদায়ের পর জোকোভিচ দায় দিলেন অলিম্পিক্সের সেই শান্তিকেই। সার্বিয়ান এই তারকা বলেন, সোনা জয়ের সেই প্রক্রিয়ায় প্রচুর প্রাণশক্তি ক্ষয় হয়েছে আমার। নিউ ইয়র্কে যখন আসি শারীরিক ও মানসিকভাবে তরতাজা ছিলাম না। ফেভারিট আলকারাসের বিদায়ের পর জোকোভিচের এই পরাজয়ে অনেকটাই রং হারালো ইউএস ওপেন। টেনিস বিশ্বের পালাবদলের ছবিটাও স্পষ্ট হলো আরও।